নমস্কার দর্শক বন্ধু, আমি প্রদীপ ঠাকুর। আজকে যেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, প্রচুর লোক আমার চেম্বারে আসেন যে দাদা আমার ওপর কালা জাদু প্রয়োগ করা হয়েছে, দাদা আমার মেয়ের ওপর কালা জাদু প্রয়োগ করা হয়েছে, দাদা আমার স্বামীর ওপর কালা জাদু প্রয়োগ করা হয়েছে, দাদা আমাদের বাড়ির অমুক লোকের ওপর কালা জাদু বা কোনো তন্ত্র প্রয়োগ করা হয়েছে। দিনকে দিন তার শরীর রোগা হয়ে যাচ্ছে, দিনকে দিন তিনি খেতে পারছেন না, দিনকে দিন কোনো ব্যথা তাকে চেপে ধরেছে, শরীরের মধ্যে পিন ফোটার মতন কিছু যেন ফোটাচ্ছে, 24 ঘন্টা তার মাথার মধ্যে একটি অদ্ভুত চিন্তা আসছে, 24 ঘন্টা কাউকে পাশে দাঁড়ানো দেখতে অনুভূত হচ্ছে, পাশে কেউ দাঁড়িয়ে আছে। এই ধরনের সমস্যার মধ্যে ভুগছেন, বহু তান্ত্রিকের কাছে গেছেন কিন্তু কিছুতেই এখান থেকে বেরোতে পারেননি। আমি প্রত্যেকটা লোককে চেম্বার থেকে সুস্থ হওয়ার কিছু টোটকা বলে দিই। আজকে যারা আমার চেম্বারে আসতে পারেন না তাদের জন্য একটি টোটকা অবশ্যই দেখাবো। তার আগে একটি কথা বলি, যারা অনুষ্ঠানটিকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জয় মহাকাল কমেন্টটি করতে একদম ভুলবেন না। ছোট্ট একটি টোটকা, প্রত্যেক দিন বাড়িতে প্রদীপ জ্বালান, বাজার থেকে এইরকম একটি প্রদীপ কিনে নিয়ে আসুন এবং দশকর্মার দোকান থেকে কিনে নিয়ে আসুন এইরকম একটি পৈতা। যে কোনো শনিবার বা মঙ্গলবার এই প্রদীপের মধ্যে ঠিক এইভাবে পৈতাটাকে দিয়ে দিন, কোনো গিট খুলবেন না, কিচ্ছু খুলবেন না, এর মধ্যে তিলের তেল দিয়ে দিন এবং দশকর্মার দোকানে পেয়ে যাবেন, এটিকে বলছে বাক ফল, একটি বাক ফল এর ওপরে ফেলে দিন। এবার যার ওপর কালা জাদু প্রয়োগ করা হয়েছে বলে আপনি মনে করছেন, ঠিক তার একটি মাথার চুল এই বাক ফলটার মধ্যে ভালো করে জড়িয়ে নিন। জড়িয়ে নেওয়ার পর বাক ফলটিকে এই প্রদীপটিকে জ্বালিয়ে দিন এবং যার ওপর কালা জাদু প্রয়োগ করা হয়েছে ঠিক প্রদীপটা এভাবে হাতে নিয়ে তার পা থেকে মাথা অবধি 11 বার এইভাবে ঘুরান। যে ঘুরানোর সময় যে মন্ত্রটি আপনি বলবেন, মন্ত্রটি খাতা পেনে নোট করে রাখুন, ছোট্ট একটি মন্ত্র, ওম ভৈরবায় কুরু কুরু হং হং ঠং ঠং স্বাহা। ছোট্ট একটি মন্ত্র, পা থেকে মাথা অবধি 11 বার ঘুরিয়ে এই প্রদীপটি কোনো 3 রাস্তার মোড়ে রেখে দিয়ে চলে আসুন। দেখুন তার উপরে যত বড় বিদ্যা প্রয়োগ করে থাকুক 100% কেটে যাবে। দর্শক বন্ধু, জাগ্রত একটি টোটকা দিলাম, ইউজ করুন, সুফল 100% পাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।